হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি চেরি পিকিংয়ে। সেটা হচ্ছে টরন্টো থেকে 200 কিলোমিটার দূর, যেটা হ্যামিল্টন এবং নায়াগ্রা ফলসের মাঝামাঝিতে পড়ছে। সো আমরা সেই জায়গাটা আজকে এক্সপ্লোর করব, ওখানে চেরি পিকিং করব। খুবই সুন্দর একটা জায়গা, কান্ট্রি সাইড, খুবই চমৎকার। এখন আমরা টিকিট কালেক্ট করব এই কাউন্টার থেকে। আমরা ট্রেলারের মধ্যে প্রত্যেককে একটা একটা করে ঝুড়ি ধরিয়ে দিচ্ছে, যেটা $11 করে পার হেড আমাদেরকে পে করতে হয়েছে। সো এই ট্রেলার দিয়ে আমাদেরকে বাগানের ভিতরে নিয়ে যাওয়া হইতেছে। পিকনিকের সময়টা মূলত জুলাই মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়। সো আমরা প্রথম দিকেই আসছি। এক একটা বাগান অনেক লম্বা এবং এখানে অনেকগুলো বাগান দেখা যাচ্ছে। সো ওরা আমাদেরকে আজকে যে বাগানটাতে নিয়ে যাবে অনেকটা দূরে, সেই বাগানটাতে আমরা আজকে পিক করব। এখানে পিক করে আমরা তারপরে লাঞ্চ করব। লাঞ্চ কমপ্লিট করে আমাদের নেক্সট প্ল্যান আছে নায়াগ্রা ফলসের দিকে যাওয়া। সো আজকের ওয়েদারটা অনেক ভালো, সানি ওয়েদার। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, খুবই চমৎকার লাগতেছে, একদম ফ্রেশ হাওয়া। আমরা অলরেডি চলে আসলাম বাগানের ভিতরে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে চেরিগুলো ঝুলতেছে, টকটকা লাল। বাতাস অনেকটা, খুবই ফ্রেশ বাতাস। টকটকা লাল চেরি, এটার ভিতরে আসলেই মনটা ভালো হয়ে যায়। সো আপনারা যারা চেরি পিকিংয়ে যাবেন, অবশ্যই আপনাদের ফ্যামিলি পার্সন যারা আছে ওদেরকে নিয়ে যাবেন। একা গেলে হয়তো তেমন একটা ভালো লাগবে না। সো আপনারা দলবদ্ধভাবে, গ্রুপিংভাবে যারা যাবেন, খুবই এনজয় করবেন এখানে। দেখি পেরে খাই কেমন লাগে। আগে কয়েকটা ঝুড়িতে ঢুকে নিই। আমার ঝুড়িও অলমোস্ট ফুল হয়ে গেছে। খুবই সুন্দর, অনেক চেরি আছে একটা গাছে, প্রচুর চেরি। আর এটার ভিতরে অনেক মানুষ আসছে। সো এখানে চেরি পাড়ার জন্য সুবিধা আছে, নিচে লেডার লাগানো আছে। আপনি চাইলে লেডার ইউজ করেও উপর থেকে পারতে পারবেন আপনার পছন্দ মতে। আরেকটা গ্রুপ চলে আসছে। আমাদের চেরি পিকিং অলমোস্ট ডান। আমরা অনেকগুলা উঠাইছি, দেখেন অনেকগুলা বক্স। সো ভাবতেছি যে আজকে এখানেই থেকে যাই। আমরা আমাদের টেলরে উঠে পড়লাম। আমাদের চেরি পিকিং অলমোস্ট ফিনিশ। সো এখন আমরা গেটের দিকে চলে যাচ্ছি। আমরা চেরি পিকিং কমপ্লিট করে সবাই একসাথে বসে লাঞ্চ করলাম।